মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন তো নিচ্ছেন, ইতিহাস ভূগোল মন দিয়ে পড়ছেন, অঙ্কতেও প্রচুর সময় দিচ্ছেন, কিন্তু আপনি 90% ক্যান্ডিডেটের মতো নন তো যারা এই সাবজেক্টটা ইগনোর করে চলে যায় এবং মিসলেনিয়াসের প্রিলিমিনারি রেজাল্ট যখন বেরোয় তখন হা হুতাশ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BSSEI কম্পিটিটিভ। আজকে আমি পৃথিশ স্যার আলোচনা করব কোন টপিকগুলো আপনারা মন দিয়ে পড়বেন, কোন টপিকটা হট ফেভারিট এবং কোন টপিকটি বাদ যাবে। ভিডিওটি শেষ হওয়ার আগে আপনারা জানতে পেরে যাবেন কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভিডিওর মাঝেই আমি আলোচনা করে দেবো কোন সাবজেক্টটা বাদ দিতে হবে। মিসলেনিয়াস পরীক্ষায় 200 নাম্বারের 100টি কোশ্চেন থাকে এবং নেগেটিভ মার্কিং থাকে 4-এ 1, অর্থাৎ 4টি ভুল করলে 1 নাম্বার কাটা। মিসলেনিয়াস পরীক্ষা সম্পর্কে আপনি যদি ইন ডিটেলস জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে 7003057015, যেখানে আমি 24 ঘন্টার মধ্যে আপনার কোয়ারিজ ফুলফিল করব। মিসলেনিয়াস পরীক্ষায় 100টি কোশ্চেনের মধ্যে জেনারেল স্টাডিজে কোশ্চেন থাকে 75টি এবং অঙ্কে কোশ্চেন থাকে 25টি। প্রত্যেকটি কোশ্চেনের মার্ক 2 নাম্বার করে এবং এর জন্য আপনি সময় পাবেন 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে অ্যাপ্রক্সিমেট আপনি একটা করে কোশ্চেন করার সময় পাবেন। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান এবং ইতিহাস সবচেয়ে বেশি ভূমিকা নেয়। সাধারণ বিজ্ঞান 15 থেকে 20 এবং ইতিহাস 15 নম্বরের মতো এসে থাকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি 15 থেকে 20 নাম্বার থাকে। এবার আমি আসি হট ফেভারিট সাবজেক্টের ব্যাপারে। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত ফিজিওলজি অর্থাৎ মানব শরীর বিজ্ঞান, কেমিস্ট্রি, হোম অ্যাপ্লাইড অর্থাৎ বাড়িতে ব্যবহৃত হয় সেই সব জিনিসগুলির রাসায়নিক নাম অথবা রাসায়নিক কম্পোজিশন, এগুলি সবচেয়ে বেশি আসে। এবার আমি আসব দ্বিতীয় হট ফেভারিট সাবজেক্টের ব্যাপারে, যেটি 15 থেকে 20 নাম্বার থাকে মিসলেনিয়াস প্রিলিমস এক্সামে, সেটি কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সে গত 2-3 বছরের পরীক্ষায় দেখা গেছে পুরস্কার, সম্মান, দেশের সাথে যুক্ত এমন ঘটনা বা ধরো সিনেমা, এগুলি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এরপরে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ভারতের ইতিহাস। আমরা সবাই জানি ভারতবর্ষের ইতিহাসে 3টে পার্ট: প্রাচীন ভারতবর্ষের, মধ্যযুগ এবং আধুনিক ভারত। মিসলেনিয়াসের জন্য আপনাকে কিন্তু পুরোটা পড়তে হবে না, আধুনিক ভারত থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আপনি চাইলে প্রাচীন ভারত বা মধ্যযুগ খুব গুরুত্ব না দিয়ে ওপর দেখেও বেরিয়ে যেতে পারেন, কিন্তু আধুনিক ভারত আপনাকে খুঁটিয়েই পড়তে হবে। এটা হচ্ছে আমাদের হট ফেভারিট চ্যাপ্টার। পশ্চিমবঙ্গের ভূগোল, মিসলেনিয়াসের ভূগোল অধ্যায়টির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে থাকে। সাধারণত লক্ষ্য করা গেছে লাস্ট বছরের প্রশ্নে ভারতবর্ষের ভূগোলের থেকে পশ্চিমবঙ্গের ভূগোলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে হট ফেভারিট চ্যাপ্টার হচ্ছে নদ, নদী, বাঁধ, সড়ক ইত্যাদি। এবার আমি আসি কোন সাবজেক্টটাকে একটু কম প্রায়োরিটি দিতে হবে, সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রবিজ্ঞান, যেটা আমরা চলতি বাংলায় বলি বা চলতি ভাষায় বলি ইন্ডিয়ান পলিটি। এক্ষেত্রে সাধারণত আর্টিকেল তুলে অথবা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইত্যাদি এক্সিকিউটিভ বডি বা কনস্টিটিউশনাল বডি
বা স্ট্যাচুয়েটারি বডি, এই নিয়ে কোশ্চেন তুলে দেওয়া হয়। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কোন সাবজেক্টগুলোর উপর গুরুত্ব দেব। এবার আমরা আলোচনা করব কোন সাবজেক্টটা যদি বাদও দিই তাহলে খুব একটা ক্ষতি হবে না। সেটি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। যদিও ইন্ডিয়ান ইকোনমির 3টে কি 4টে কোশ্চেন আসে, কিন্তু লাস্ট 2 বছর এই প্যাটার্নের একটু চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে? ইকোনমিক্সের কোশ্চেন থাকছেই না। যে কোশ্চেন ইকোনমিক্সের কোশ্চেন বলে চালানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইকোজিও অর্থাৎ অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক্যাল পলিটি, মানে যে কোশ্চেন, যেমন ধরুন প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন ইকোনমিক্সেরও কোশ্চেন হতে পারে, অথবা ইন্ডিয়ান কনস্টিটিউশনেরও কোশ্চেন হতে পারে। অর্থাৎ কোর ইকোনমিক্স থেকে কোনো কোশ্চেন আসছে না। এবার আমি আসব সেই সাবজেক্টটা যেটা বেশিরভাগ ক্যান্ডিডেট ইগনোর করে চলে যায়, অথচ প্রতি বছর এখান থেকে বর্তমানে অন্তত 15 থেকে 20টা কোশ্চেন আসে। সেটা হলো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার, বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার। 2011-12 সালে বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার বা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বা ইংলিশ লিটারেচার থেকে মাত্র প্রশ্ন আসতো 5 থেকে 6টা। বর্তমানে এই কোশ্চেন সংখ্যা বৃদ্ধি পেয়েছে মিনিমাম 15 থেকে 18টা। কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের কোনো আইডিয়াই নেই যে এই সাবজেক্টটা কিভাবে তৈরি করতে হয়। অনেকেই বাজার চলতি কোনো বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার ইত্যাদি বইয়ের ক্যারেক্টারগুলো পড়ে যায়। এটা বাদ দিয়েও এখানে যেগুলো আসে, যেমন কোন সময় কোন রাগ গাওয়া হয়, যেমন ইমন সন্ধেবেলা গাওয়া হয়। মেঘ মল্লার তানসেন যেটা সৃষ্টি করেছিলেন বৃষ্টির সময় গাওয়া হয়। দীপক সন্ধেবেলায় যখন প্রদীপ জ্বালাতে হয় তখন গাইতে হয়। ভৈরবী এর সাথেও আর একটা রাগ আছে যেটা হচ্ছে পুরবী। ভৈরবী হচ্ছে পুরুষ, পুরবী হচ্ছে নারী। তো এই রাগ থেকেও কোশ্চেন আসে। এছাড়াও শুধু মিসলেনিয়াসে আসে এমন কোশ্চেনও এই পার্টটায় পড়ে, যেমন গাঙ্গুবাই হাঙ্গাল কোন ঘরানার শিল্পী, গায়িকা। 2010 সালে বা 2011 সালে এই সাবজেক্টে এই কোশ্চেন এসেছিল, হিপস ডোন্ট লাই এই গানটি কে গেয়েছিলেন? এখন এই অ্যান্সারটা তোমরা জানো, কিন্তু সবাই কি জানো লেভিয়েটেশন এই ইংরাজি গানটার গায়িকা কে? এই অ্যান্সারটা কি জানো? যদি এই অ্যান্সারটা যদি না জানো তাহলে হয়তো তুমিও ওই 90% ক্যান্ডিডেটের মতো হবে যারা প্রতি বছর ব্যর্থ হয়। এটা আমাদের খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। যদিও আমি এখানে মার্ক করেছি যে 75টি কোশ্চেনের মধ্যে 3 থেকে 5টি, কিন্তু এটা এখন আর ফলো আপ হচ্ছে না। এটা বর্তমানে অন্তত 15টা কোশ্চেন এইখান থেকে আসছে। ওকে, তোমরা লিখে রাখতে পারো 15 থেকে 17টা কোশ্চেন এই সাহিত্য, শিল্প, আর্ট অ্যান্ড কালচার, বিভিন্ন ধরনের মন্দির এখান থেকে আসবে। তাহলে আমরা যদি জিএসএস সাবজেক্টগুলোকে নিয়ে তোমার একটা রেগুলার হিট ম্যাপ তৈরি করি, তাহলে সেখানে আমরা দেখব সবচেয়ে বেশি গুরুত্ব দেব 3টে সাবজেক্ট: সাধারণ বিজ্ঞান, জিকে, সিএ এবং ইতিহাস। এরপরে যে সময়টা তোমার বাঁচবে সেখানে আমরা সময়টা দেব রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল। তবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আমি বললাম, এর মধ্যেই কিন্তু ঢুকে যাচ্ছে বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার এবং ইংলিশ লিটারেচার ইত্যাদি। এরপর যদি সময় বাঁচে তখন আমি ইকোনমিক্সটা দেখব। অর্থাৎ ইকোনমিক্স হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট।
যদি মিসলেনিয়াসে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড যদি কোনো ডেটা লাগে বা পিডিএফ লাগে বা মিসলেনিয়াস পরীক্ষা সম্পর্কে যদি আরো জানতে চাও, তাহলে তুমি আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো 7003057015। এই নাম্বারে তুমি যদি একটা হাই লিখে পাঠাও, এই নাম্বারে যদি তুমি একটা হাই লিখে পাঠাও, তো ওখান থেকেই অটো জেনারেট ভাবে তোমাকে একটি গ্রুপে জয়েন করতে বলা হবে। সেই গ্রুপেই আমি মিসলেনিয়াসের আর্ট অ্যান্ড কালচার বা বিভিন্ন পরীক্ষার নোট পিডিএফ আকারে শেয়ার করি। আর যদি তুমি আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে ভর্তি হতে পারো আমাদের মিসলেনিয়াস ব্যাচে। এই ব্যাচে ভর্তি হতে গেলে তোমাকে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করতে হবে। এই ব্যাচে ভর্তি হলে তুমি পাবে 300+ আওয়ার্স লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এছাড়াও মক টেস্ট এবং মাসে একটি করে অফলাইন ব্যাচ, মাসে একটি করে অনলাইন ক্লাস তুমি পাবে। তোমাকে কি করতে হবে? তোমাকে গুগল প্লে স্টোরে গিয়ে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করতে হবে। সেখানে তুমি পেড ব্যাচের একটি আইকন দেখতে পাবে। ওইখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBPSC বলে একটি আইকন। সেখানে তুমি WBPSC ফাউন্ডেশন ব্যাচে বা মিসলেনিয়াস ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়াও তুমি যদি মিসলেনিয়াস রিলেটেড ফ্রি ক্লাস চাও, তাহলে চলে এসো আমাদের এই চ্যানেলটিতে BSSEI কম্পিটিটিভ, যেখানে আমরা লাইভ ক্লাস, ম্যারাথন এবং মিসলেনিয়াস রিলেটেড শর্ট ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে জানাও যে তোমরা কোন কোন চ্যাপ্টার বা সাবজেক্টের ওপর আরো বেশি ক্লাস চাইছো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।